ইউক্রেনে আসলে কি ঘটছে? যুদ্ধের ময়দান থেকে কেন পালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা? জানা গেছে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ব্যাপক জনবল সংকটে ভুগছে ইউক্রেন। প্রয়োজনীয় অস্ত্র নেই, সামরিক বাজেটেও দেখা দিয়েছে সংকট। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারাও দিচ্ছে না কোনো ধরনের সামরিক রসদ। এমন পরিস্থিতিতে কি রাশিয়ার কাছে মাথা নত করবে ইউক্রেন? তাহলে কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য পুতিনের কাছে আত্মসমর্পণই একমাত্র পথ? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে দীর্ঘ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেবার আগেই ট্রাম্প জানিয়েছিলেন ২৪ ঘন্টার মাঝেই তিনি বন্ধ করতে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার প্রায় ১ বছর হতে চললেও যুদ্ধক্ষেত্রে শান্তি ফেরাতে সফল হননি ট্রাম্প। তাই তো ইউক্রেনকেও সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ রেখেছে মার্কিন প্রশাসন। বর্তমানে যুদ্ধের ময়দানে ইউক্রেনের সৈন্যরা তীব্র অস্ত্র সংকটে ভুগছে, যার খেসারত গুনতে হচ্ছে তাদেরকে। প্রতিদিনই সফলতা অর্জন করেই চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইউক্রেনকে কাঁপিয়ে তুলছে রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক বিভেদ। ২৮ নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে দাবি করেছে যে ইউরোপ অঞ্চলের দেশগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের বিভেদ এখন প্রকাশ্য। ইউক্রেনের কাছে সামরিক রসদ পাঠাতে ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু ইউরোপ অঞ্চলের দেশগুলো এক্ষেত্রে রাশিয়াকে খেপিয়ে তুলতে চাচ্ছে না। যদিও সম্প্রতি বেলজিয়াম রাশিয়ার উপর একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে ব্রাসেলসে থাকা রাশিয়ার হিমায়িত সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের কথা ভাবছে বেলজিয়াম সরকার। এরই মধ্যে দেশটি ইউক্রেনকে প্রায় ১৬২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা দিয়ে আগামী ২ বছর প্রতিরক্ষা সহ দেশীয় বাজেট মেটাতে পারবে ইউক্রেন সরকার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। অন্যদিকে প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধের প্রভাব পড়েছে ইউক্রেনের নাগরিকদের বৈবাহিক জীবনেও। দেশটিতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও শুধুমাত্র চলতি বছরের অক্টোবরেই প্রায় ২১,০০০ ইউক্রেনীয় সৈন্য সামরিক বাহিনী থেকে চাকরি ছেড়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে, যা এ যাবৎকাল পর্যন্ত সর্বোচ্চ। সৃজন মাহমুদ, নিউজ 24।